যদি আপনারা মনে করেন যে আপনারা পাইথন সম্পর্কে সব কিছুই জানেন, তাহলে আপনারা এখনও ভুল পথে আছেন। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পাইথন থেকে যে আরও বিভিন্ন জিনিস পাওয়া যায় সেগুলো সম্পর্কে। এগুলো জানলে আপনারা অবশ্যই আশ্চর্য হবেন। আপনারা দেখছেন প্রাণী চার্জ টু চার্জ দ্য ব্রেন। আপনি কি জানতে আগ্রহী যে পাইথনের চামড়াকে কিভাবে প্রসেস করা হয়? পাইথনের চামড়া প্রসেস করাটি অত্যন্ত যত্ন সহকারে কার্যকর করার একটি ধাপ। প্রথমে পাইথনের চামড়াগুলোকে নরম করার জন্য দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখতে হয়। তারপরে এই চামড়াকে পরিষ্কার করার জন্য লাইম অথবা ন্যাচারাল ক্লিনিং এজেন্টের মাধ্যমে পরিষ্কার করা হয়, যার মাধ্যমে সামান্য পশম এবং উপরের শক্ত আবরণকে রিমুভ করা হয়। এরপর চামড়াগুলোকে দীর্ঘস্থায়ী করার জন্য লবণ বিছিয়ে দেওয়া হয় এবং এগুলোকে 5 থেকে 7 দিন রেফ্রিজারেটরে রাখা হয়। তারপর এগুলোকে বের করে কিছু কেমিক্যাল দিয়ে ব্যাকটেরিয়া ক্লিন করা হয়। পরবর্তী ধাপ ট্যানিং, যেখানে চামড়াগুলোকে আরও নরম করা হয় এবং ইলাস্টিসিটি বাড়ানো হয়। পাইথনের চামড়াকে এখানে ন্যাচারাল ট্যানিং অথবা ক্রোমিয়াম সল্টেজের সাথে ট্রিটমেন্ট করা হয়, যার ফলে চামড়াগুলো আরও ডিউরেবিলিটি পায়। এরপর এগুলোকে বিভিন্ন কালার দিয়ে ডাই করা হয় এবং শুকানো হয়। মজার বিষয় হলো পাইথনের চামড়া এতটাই সংবেদনশীল যে এগুলোকে ভালোভাবে ট্রিটমেন্ট করা না হলে এগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায় আর হালকা টাচেই ছিঁড়তে শুরু করে। দেখুন কত সুন্দর প্রোডাক্ট তৈরি করা যায় এই পাইথনের চামড়া দিয়ে। চামড়াগুলোকে বিভিন্ন কালারের মাধ্যমে ডিজাইন করাতে এগুলো দেখতে আরও সুন্দর লাগে। পাইথনের চামড়া থেকে ভালো প্রোডাক্ট পাওয়ার জন্য পাইথন বড় করার সময় অবশ্যই ভালো জাতের পাইথন সিলেক্ট করতে হবে। চামড়া সংগ্রহ করার জন্য সবচেয়ে 2টি জাতের পাইথন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি রেটিকুলেটেড পাইথন, দ্বিতীয়টি বল পাইথন। তারা শান্ত স্বভাবের হয় এবং তাদের হাই ইকোনমিক ভ্যালু রয়েছে। এই পাইথনগুলোকে বড় করার জন্য একটা স্পেশাল এনভায়রনমেন্ট দরকার হয়, যেখানে তাপমাত্রা 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস কন্ট্রোল করতে হয় আর আর্দ্রতা 60 থেকে 80% রাখতে হয়। তাদের থাকার জায়গাটা এমন হতে হবে যেন তারা কমফোর্টেবলি মুভ করতে পারে এবং তাদের বৃদ্ধির জন্য পর্যাপ্ত খাবার দিতে হবে, যেমন ইঁদুর, খরগোশ, মুরগির বাচ্চা এবং অন্যান্য মৃত প্রাণী। পাইথনের বিভিন্ন জাত অনুযায়ী তারা 2 থেকে 5 বছর বয়সে প্রজনন শুরু করে এবং ডিম দেওয়া শুরু করে। আর এগুলো যখন ডিম দেয় তখন 20 থেকে 100টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। আর এর থেকে বাচ্চা বের হতে 60 থেকে 90 দিন সময় লাগে। মজার বিষয়, ইয়াং পাইথনগুলোকে সপ্তাহে একবার খেতে দিতে হয় আর বড় পাইথনগুলোকে মাসে একবার খেতে দিতে হয়। আর ভালো মানের খাবার তাদের ভালো গ্রোথের জন্য কার্যকর ভূমিকা পালন করে। পাইথনের ইকোনমিক ভ্যালু রয়েছে এর বিভিন্ন কার্যকারিতার জন্য। আপনারা জেনে অবাক হবেন যে পাইথনের চামড়ার একটি ব্যাগ কয়েক হাজার ডলার থেকে শুরু করে কয়েক লক্ষ ডলার পর্যন্ত বিক্রি করা হয়। বন্ধুরা, আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে কোন ব্র্যান্ডটি পাইথনের অ্যাকচুয়াল চামড়া ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করে। অন্যদিকে পাইথনের ডিম প্রোটিনের খুব গুরুত্বপূর্ণ উৎস। এশিয়ার বিভিন্ন দেশে এটি অতি পরিচিত খাবার এবং পাইথনের ডিমকে বিভিন্নভাবে প্রসেস করে স্কিন কেয়ার প্রোডাক্ট এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট তৈরি করা হয়, যেমন চামড়া নরম করা, চামড়ার কুচকানো দাগ দূর করা, পোড়া দাগ নির্মূল করা এবং বিভিন্ন স্কার্স দূর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এশিয়ার বিভিন্ন দেশ পাইথন প্রোডাকশনে এবং পাইথন থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরিতে এগিয়ে আছে, যেমন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং চায়না। এই দেশগুলো শত শত মিলিয়ন ডলার আয় করে পাইথনের চামড়ার প্রোডাক্ট বিক্রি করে। তাই পাইথন থেকে শুধু আমরা চামড়া পেয়ে থাকি তা না, বরং বিভিন্ন ভ্যালুয়েবল প্রোডাক্ট যেমন ব্যাগ, জুতা, বেল্ট, ঘড়ির কাভার, মেডিসিন, প্রোটিন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস। পাইথনের কোন গুরুত্বপূর্ণ জিনিসটি আপনাকে আকর্ষণ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।